আসসালামু আলাইকুম। সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে 22টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর। সম্প্রতি কানাডা নিজেদের নৌসামরিক সক্ষমতা বাড়াতে কোন দেশের প্রতিষ্ঠান থেকে সাবমেরিন কিনছে? জার্মানি। সম্প্রতি কানাডা নিজেদের নৌসামরিক সক্ষমতা বাড়াতে কোন দেশের প্রতিষ্ঠান থেকে সাবমেরিন কিনছে? জার্মানি। ইউক্রেন নতুন ড্রোন সহযোগিতা চুক্তি করছে কতটি দেশের সঙ্গে? 3টি। ইউক্রেন নতুন ড্রোন সহযোগিতা চুক্তি করছে কতটি দেশের সঙ্গে? 3টি। MQ-9 রিপার ড্রোন কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। MQ-9 রিপার ড্রোন কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি 8 জুলাই 2026 যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিয়েছে কোন দেশকে? ইউক্রেন। সম্প্রতি 8 জুলাই 2026 যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিয়েছে কোন দেশকে? ইউক্রেন। সম্প্রতি 8 জুলাই 2026 যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছে? স্পেন। সম্প্রতি 8 জুলাই 2026 যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছে? স্পেন। সম্প্রতি বিশ্বের 9টি দেশের একত্রে তৈরি নতুন প্রতিরক্ষা ব্যাংকের সদর দপ্তর কোথায় হবে? কানাডা। সম্প্রতি বিশ্বের 9টি দেশের একত্রে তৈরি নতুন প্রতিরক্ষা ব্যাংকের সদর দপ্তর কোথায় হবে? কানাডা। বিশ্বের বৃহত্তম জলপাই তেল অলিভ অয়েল রপ্তানিকারক দেশ কোনটি? স্পেন। বিশ্বের বৃহত্তম জলপাই তেল অলিভ অয়েল রপ্তানিকারক দেশ হলো স্পেন। সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি হিসেবে কে নিয়োগ পেয়েছেন? AKM ওয়াহিদুজ্জামান। সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি হিসেবে কে নিয়োগ পেয়েছেন? AKM ওয়াহিদুজ্জামান। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন ফোরামে আমন্ত্রিত হয়েছেন? গ্লোবাল গেটওয়ে ফোরাম। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন ফোরামে আমন্ত্রিত হয়েছেন? গ্লোবাল গেটওয়ে ফোরাম। বর্তমানে বাংলাদেশের চকলেটের বার্ষিক বাজারের আকার কত? 3000 কোটি টাকার বেশি। বর্তমানে বাংলাদেশের চকলেটের বার্ষিক বাজারের আকার কত? 3000 কোটি টাকার বেশি। সম্প্রতি বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন 2026 প্রকাশ করেছে কোন সংস্থা? জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা UNCTAD। সম্প্রতি বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন 2026 প্রকাশ করেছে কোন সংস্থা? জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা UNCTAD। বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন 2026 অনুযায়ী 2025 সালে সর্বাধিক বিনিয়োগ পেয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। 277 বিলিয়ন ডলার। বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন 2026 অনুযায়ী 2025 সালে সর্বাধিক বিনিয়োগ পেয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। 277 বিলিয়ন ডলার। 2025 সালে বৈদেশিক বিনিয়োগ প্রাপ্তিতে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 151 বিলিয়ন ডলার। 2025 সালে বৈদেশিক বিনিয়োগ প্রাপ্তিতে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 151 বিলিয়ন ডলার। 2025 সালে বৈদেশিক বিনিয়োগ প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি? নিয়োগ প্রাপ্তিতে ভারত। 38.89 বিলিয়ন ডলার। 2025 সালে বৈদেশিক বিনিয়োগ প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি? নিয়োগ প্রাপ্তিতে ভারত। 78.89 বিলিয়ন ডলার। 2025 সালে বাংলাদেশের প্রাপ্ত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ কত? 1.78 বিলিয়ন ডলার। 2025 সালে বাংলাদেশে প্রাপ্ত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ 1.78 বিলিয়ন ডলার। 2025 সালে বাংলাদেশের প্রাপ্ত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ 1.78 বিলিয়ন ডলার। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি কত? 501 বিলিয়ন ডলার। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি 501 বিলিয়ন ডলার। 2026 ফিফা বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল কত? 87 কোটি 10 লাখ ডলার। 2026 ফিফা বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল কত? 87 কোটি 10 লাখ ডলার। 2026 ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত অর্থ পাবে? 5 কোটি 10 লাখ ডলার। রানার্স আপ দল পাবে 3 কোটি 40 লাখ ডলার। 2026 ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত অর্থ পাবে? 5 কোটি 10 লাখ ডলার। রানার্স আপ পাবে 3 কোটি 40 লাখ ডলার। পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় কবে? 30 জুন 2011। পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় 30 জুন 2011। সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দেশে কাঁঠাল রপ্তানির জন্য চুক্তি করছে? চীন। সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দেশে কাঁঠাল রপ্তানির জন্য চুক্তি করছে? চীন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় কত সালে? 2011 সালে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় 2011 সালে। শাহপরীর দ্বীপ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।